সঠিক সময়ে সঠিক ফল পেতে হলে ধৈর্যের বিকল্প নেই। প্রতিটি বড় অর্জনের পেছনে ধৈর্যের গল্প থাকে। কঠোর পরিশ্রম এবং ধৈর্য একসঙ্গে থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি রাইড শেয়ারের ভিডিও করব না। যারা আমাকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন যে ভাই আমি রাইড শেয়ার শুরু করতে চাই বা রাইড শেয়ার শুরু করব বা কিভাবে রাইড শেয়ার শুরু করতে পারি, তো এই বিষয়বস্তু নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। তো এই ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাজে আসবে। আর যারা রাইড শেয়ার শুরু করতে চান তাদের অবশ্যই একটি বাইক থাকতে হবে। বিশেষ করে যে বাইকগুলো মাইলেজ ভালো সে বাইকগুলো দিয়ে রাইড শেয়ার করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। 125 সিসির বাইক দিয়ে আপনারা রাইড শেয়ার শুরু করেন, আশা করি ভালো হবে। নাম্বার 1, যে বাইকটি দিয়ে রাইড শেয়ার শুরু করবেন সে বাইকটির অবশ্যই বৈধ কাগজপত্র থাকতে হবে এবং আপনি নিজে যদি রাইড শেয়ার শুরু করতে চান তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কারণ ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির বৈধ কাগজ ছাড়া আপনি গাড়ি চালাতে পারবেন না। আপনি 100 টাকার কাজ করতে গিয়ে 1000 টাকা জরিমানা দিলে তো হবে না। তো রাইড শেয়ার শুরু করার আগে আপনার বৈধ ডকুমেন্টস আপনার সাথে থাকতে হবে। নাম্বার 2, ঢাকা শহরের রাস্তাঘাট চিনতে হবে। রাইড শেয়ারের জন্য আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, যদি আপনি রাস্তাঘাট না চিনেন তাহলে কিভাবে যাবেন? প্রথম অবস্থায় হয়তো রাস্তা চিনতে পারবেন না ঠিকমতো, কিন্তু রাইড শেয়ার করবেন আস্তে আস্তে চিনতে পারবেন রাস্তাঘাট। যে জায়গাগুলো আপনি না চেনেন সেখান থেকে গুগল ম্যাপ ইউজ করবেন, রাস্তাগুলো ঠিক মতো চিনতে পারবেন। এর জন্য আপনার গুগল ম্যাপ ইউজ করা ভালো করে জানতে হবে। না জানলে আপনি রাস্তায় বিপদে পড়বেন। গুগল ম্যাপ অনেক সময় সঠিক তথ্য দেখায় না, আমাদের এটা বিশেষ করে মেইন রোডগুলো দেখায়। যদি আপনার এই গুগল ম্যাপ ভালোভাবে চেনা থাকে তাহলে হয়তো রাস্তায় অনেক শর্টকাট ইউজ করতে পারবেন। প্রথম অবস্থায় আপনি 1 মাস গুগল ম্যাপ দেখে গাড়ি চালাবেন, সো 1 মাসের পর আশা করি আপনাদের ম্যাপ লাগবে না। রাইড শেয়ারের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। রাইড শেয়ার তো অনেকেই করে, তবে কেউ অ্যাপ ইউজ করে, কেউ কন্টাক্টে ভাড়া মারে। আপনি যদি অ্যাপ দিয়ে রাইড শেয়ার করেন তাহলে আপনার জানতে হবে। তারপরও আমি আপনাদের কিছু ধারণা দিই কিভাবে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করবেন। বাংলাদেশে চলমান কিছু অ্যাপ আছে, সেগুলো দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারবেন। অনেকেই অনেকভাবে রাইড শেয়ার করে, কেউ অ্যাপ দিয়ে করে, কেউ কন্টাক্টে করে। আপনি অ্যাপ দিয়ে রাইড শেয়ার করলে আপনার বসে থাকতে হবে না, আর যদি কন্টাক্টে রাইড শেয়ার করেন তাহলে আপনার ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতে পারে। তাই বিভিন্ন অ্যাপ দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারেন, যেমন পাঠাও, উবার, ইনড্রাইভ, লালামুভ। এদের মধ্যে সবথেকে জনপ্রিয় দুটি অ্যাপস কোম্পানি হলো পাঠাও এবং উবার। এই দুটি দিয়ে আপনি রাইড শেয়ার করতে পারেন। বেশি চলমান আপনার উবার এবং পাঠাও। এই অ্যাপসগুলো আপনার ফোনে ইনস্টল থাকতে হবে এবং অ্যাপগুলির অ্যাকাউন্ট করতে হলে আপনার দরকার হতে পারে আপনার গাড়ির কাগজ, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স। এই 3টি কাগজ আপনার বৈধ থাকতে হবে। এই 3টি কাগজ দিয়ে আপনি রাইড শেয়ারের যে কোনো অ্যাপস অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি উবার অ্যাপস খুলতে চান তাহলে আপনি রাস্তায় রাস্তায় দেখবেন যে উবারের এজেন্ট ঘুরে বেড়ায়, তো ওনাদের থেকে সহজেই খুলতে পারবেন। তবে পাঠাওয়ের ক্ষেত্রে আপনার নির্দিষ্ট অফিসে যেতে হবে এই কাগজগুলো নিয়ে। আর এই অ্যাপগুলো দিয়ে যদি আপনি রাইড শেয়ার করেন তাহলে এই কোম্পানিগুলোকে আপনার কমিশন দিয়ে রাইড শেয়ার করতে হবে। 100 টাকায় 15 টাকা কেটে নেবে। ধরেন আপনি সারাদিনে 1000 টাকা ইনকাম করলেন, তো এখান থেকে 150 টাকা পাঠাওকে বা উবারকে আপনার দিতে হবে। তবে এখন পাঠাও কিছু আপডেট আসছে এবং উবারের কিছু আপডেট আসছে। পাঠাওয়ের আপডেটটা হলো সারাদিনে 7টা রাইড দিতে পারলে পরের রাইড থেকে আপনার 1% করে কমিশন কেটে নেবে। প্রথম 2 রাইড দিলে 15% এবং তারপরে 10%, তারপরে 5% আর লাস্টের রাইড থেকে আপনার 1% করে কেটে নেবে। এভাবে আপনি যতগুলো রাইড দিতে পারেন পাঠাওতে। আর উবারের নতুন একটা প্যাকেজ করছে যেটাকে বলে গো পাস সিস্টেম। সিস্টেমটা হলো 70 টাকায় একদিন যত রাইড শেয়ার করতে পারেন, 175 টাকায় 3 দিন এবং 350 টাকায় 7 দিন। এইভাবে আপনি উবারের সাথে রাইড শেয়ার করতে পারবেন।
আপনার যেটা পছন্দ সেটা আপনি নিতে পারেন উবার এবং পাঠাও থেকে। আর ইনড্রাইভে এখন কোনো কমিশন কাটতেছে না, কিন্তু ওনাদের ভাড়া খুবই কম আসে এবং যাত্রীরা আপনাকে ১০০ টাকার ভাড়া ৭০ টাকা বিট করতে পারবে, চাইলে আপনিও করতে পারবেন। যেমন ৭০ টাকা ভাড়া ১২০ টাকা, তবে যাত্রী সেটা অ্যাকসেপ্ট করে না। তো এটাও বুঝতে হবে, এক কথায় ইনড্রাইভের ভাড়া অনেক কম আসে। তো রাইড শেয়ার এমন একটা কাজ যে আপনার যখন ইচ্ছা তখনই করতে পারবেন। আপনার যদি একটা বাইক থাকে তাহলে আপনি পার্ট টাইম হিসেবেও বেছে নিতে পারেন। আপনি যদি চাকরি করেন তাহলে চাকরির পাশাপাশি আপনি এই রাইড শেয়ার করতে পারবেন। আর ফুল টাইম হিসেবেও রাইড শেয়ার করতে পারবেন। যারা ফুল টাইম হিসেবে রাইড শেয়ার করে তারা ১৫০০ থেকে ২০০০ টাকা ইনকাম করতে পারে। তবে হ্যাঁ, সব দিন এক যাবে না, সেটা মাথায় রাখতে হবে। অনেকে আছে ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত রাইড শেয়ার করে প্রায় ২০০০ থেকে ২৫০০ টাকা বাসায় নিয়ে যায়। কিন্তু অনেক সময় ব্যয় করে আর ওনাদের শরীরের ওপর দিয়ে যে পরিমাণ প্রেশার যায় সেটা বলার বাহিরে। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি, কারণ আমি নিজেও রাইড শেয়ার করি। আমি নিজে জানি যে রাইড শেয়ার করতে কতটা কষ্টের, কতটা ধৈর্যের। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আমরা এই রাইড শেয়ার বেছে নিয়েছি, কিন্তু যদি অন্য কোনো বিকল্প থাকতো আজকে এই রাইড শেয়ার মানুষ এতটা জোরালোভাবে ঝুঁকে পড়তো না। এখন আমি আমার বাস্তবতা কিছু বলি আপনাদের। আমি পার্ট টাইম হিসেবে রাইড শেয়ার করি। আমার বাইকের তেল খরচ, মোবিল খরচ, যাবতীয় মেইনটেন্স খরচ বাদ দিয়ে আমার নিজের শখ আমি আলহামদুলিল্লাহ পূরণ করতে পারতেছি। ইভেন আমার ফ্যামিলিকে কিছুটা হলেও সাহায্য করতে পারতেছি। দেখেন, বর্তমানে রাইড শেয়ারের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। আগে এরকম ছিল না। যদি আপনারা বেকার, একদমই কোনো কাজ না থাকে তাহলে এখানে আপনারা আসেন। এছাড়া অন্য কোনো কাজ করা অবস্থায় বা চাকরি ছেড়ে দিয়ে বা ব্যবসা ছেড়ে দিয়ে আইসেন না। কারণ বর্তমানে ঢাকা শহরে এত পরিমাণে বাইক, একটা জায়গা আপনি পাবেন না যে খালি বাইকটা রাখার মতো। তো ১০০ টাকার উপরে যদি কেউ ভাড়া বলে তাহলে কোনো না কোনো বাইকার সেটা নিয়ে চলে যায়। একবারও চিন্তা করে না যে সে ন্যায্য ভাড়া পেল কিনা। বর্তমানে ঢাকা শহরে রাইড শেয়ারের অবস্থা পুরাই বেহাল, ঠিক আছে? কিছু রাইড শেয়ার ভাই আছে যে রাইড শেয়ার করে কিন্তু সে বলতে চায় না যে ভাই আমি রাইড শেয়ার করি। তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভাই, রাইড শেয়ার কোনো খারাপ কিছু না, অসম্মানের কিছু না। রাইড শেয়ার করলে যে আপনার ইগোতে বাঁচবে বা আপনি আপনার কাজকে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন না। আপনি চুরি করতেছেন না, আপনি মানুষ মার্ডার করতেছেন না বা ছিনতাই করতেছেন না যে আপনার মানুষকে বলতে কষ্ট হয় যে আমি রাইড শেয়ার করি। এই জিনিসটা আমি অনেকেই দেখছি যে রাইড শেয়ার করতেছে বাট মুখ ঢেকে রাইড শেয়ার করতেছে, প্লাস বলতেও পারতেছে না যে সে রাইড শেয়ার করতেছে। রাইড শেয়ার একটা ভালো কাজ, আপনি কর্ম করে খাচ্ছেন, আপনি মানুষ ঠকিয়ে খাচ্ছেন না। ঠিক আছে ভাই, কাজকে কখনো ছোট করে দেখবেন না। এই কাজ আপনাকে একদিন বড় বানিয়ে দেবে। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য আপনাকে আপনার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেবে। পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। আজ যে ঘাম ঝরাচ্ছেন কাল সেটাই হয়তো আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে। কঠোর পরিশ্রম আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। সফলতার কোনো শর্টকাট নেই ভাই। যে নিজের সীমাবদ্ধতাকে জয় করতে পারে কঠোর পরিশ্রমের মাধ্যমে, সাফল্য তার কাছেই ধরা দেয় ভাই। ধৈর্য হলো সেই শক্তি যা আপনাকে ঝড়ের মধ্যেও স্থির থাকতে শেখায়। ধৈর্য একটি গুণ যা মানুষকে অসম্ভবকেও সম্ভব করার শক্তি করে দেয়। সঠিক সময়ে সঠিক ফল পেতে হলে ধৈর্যের বিকল্প নেই। প্রতিটি বড় অর্জনের পেছনে ধৈর্যের গল্প থাকে। কঠোর পরিশ্রম এবং ধৈর্য একসঙ্গে থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।